আসলাম ভাই আমার সাথে একবার কারাগারে এই সুইডেন আসলাম এসেছিল দেখা করার জন্য। আমি তো আর নাম জানি না, চিনিও না। এমনি ভেতরে যাওয়ার পরে শুনতাম যে লোকটা 27 বছর ছেলে আছে, খুব ডেঞ্জার মানুষ। এই দেশে মার্ডার করে সুইডেনে চলে যায়, সুইডেনে মার্ডার করে এখানে চলে আসে, এইরকম ভয়ঙ্কর। চেহারাও সেই রকম উঁচা লম্বা, আর দেখলে আমি এক গ্লাস পানি আগেই খাবো। আসরের নামাজের আজান দিলে 4টার দিকে পুরা আদালত বন্ধ, পুরা জেলখানা বন্ধ করে দেয়, লক আপ লাগিয়ে দেয়। যত বড় ভিআইপি হোক 5টার পরে আর কাউকে থাকতে দেয় না বাইরে। অথচ উনি দেখলাম রাত 9টার পরে এসেছে, এসে বলছে আমির হামজাকে, যেহেতু আমি একটা মাসলা জিজ্ঞাসা করব। আমি চিন্তা করলাম কি গো, সাধারণ পোশাকে এই লোকটা তো রাত 9টার পরে লক আপ খোলা থাকার কথা না। বললাম কে আপনি? আমার পরিচয় জানার দরকার নেই, আপনি মাসলা বলেন। কি? যা আমি তো আর নামাজ কালাম পড়ি না, ও সাথে আমি বিশ্বাসও করি না, তবে আমার বউটা আবার নামাজ পড়ে। এই নামাজের এই সূরা পড়লে হয় কিনা আমারে জানতে বলিস, আপনি বলেন। বলবো, আপনি কে? বলছে আমি সুইডেন আসলাম। ওরে স্যার আপনি বলেন। চেহারা ওই দিন আমি দেখলাম, নাম শুনেছিলাম, আসলেও সুইডেন আসলাম। যেই রকম লম্বা চওড়া, সেই রকম ভয়ঙ্কর চেহারা। এই সমস্ত মানুষের কাছে আপনি একটা মূল্যচোর পাঠাবেন, একটা ডাকাত পাঠাবেন, ও মানুষ কি করে আল্লাহর কাছে পাঠানো লাগে ওখান থেকে শেখাবে। এটা দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান দিয়ে এই বাংলাদেশ থেকে একটা অন্যায় আপনি দূর করতে পারবেন না, আরো মানুষের ভেতরে প্রতিহিংসা তৈরি হবে। এখানে ভালো করার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন, তার নাম ফুরকান। আয়াত দিয়েছেন 77টা, ধারা দিয়েছেন 73টা। আমি চিন্তা ভাবনা করে দেখেছি, এই 3 বছর আমার জেলখানার এই ফাঁসির কন্ডেম সেলের অভিজ্ঞতা, এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, এই দেশে 41 সাল টার্গেট দেওয়া লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর চলছে, এখন আমরা চাই যারা দায়িত্বে আছেন ডক্টর কামালের সংবিধান বাদ দিয়ে দিন। কথা বলেন না কেন? এটা বাদ দিয়ে আল্লাহর কোরআনের এই 73টা ধারা দিয়ে সংবিধান কায়েম করেন। বাংলাদেশ থেকে 41 ঘন্টায় যদি চুরি বন্ধ না হয়, ডাকাতি বন্ধ না হয়, ছিনতাই বন্ধ না হয়, আমি কোনোদিন কোরআনের কথা বলবো না। আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতে পারে? আমাদের আওয়াজ হয়তো যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে যাবে না, কিন্তু এটা আরশে চলে গেছে। কিয়ামতের দিন অন্তত বলতে পারবো, আল্লাহ আমরা কিন্তু কোরআনের সংবিধানের পক্ষে ছিলাম। কথা বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ। একটা ব্যাঙ প্রসাব করেছিল, ব্যাঙের প্রসাবে অত বড় আগুন লেভে 40 হাত উপর দিয়ে কোন পাখি উড়ে গেলে ঝলসে পড়ে যেত, এত তেজ আগুনের। আর ব্যাঙ প্রসাব করছে। জিবরাইল ডাক দিয়ে বলেছে, ব্যাঙ তোমারে পোষাবে কি হবে? ব্যাঙ ওই দিন বলেছিল, ফেরেশতা আমি জানি কিছুই হবে না, কিন্তু আমার মালিক রব্বুল আলামিনকে আমি জানাতে চাই, দেখাতে চাই যে আমি কিন্তু নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন তার এই কাজটাকে, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে ব্যাঙের পোশাব আল্লাহ পাক করে দিয়েছে। আমাদের এই আওয়াজ বললাম না, হয়তো যারা দায়িত্বে এদের কানে যাবে না, যাবে, কিছু কিছু যাবে, কিন্তু আরো পর্যন্ত চলে গেলে আমরা সার্থক। কথা বলে ঠিক কিনা? একটা কাংলাস ফুৎকার দিয়েছিল ফেরেশতা জিবরাইল, বলে কাংলাসে ফুৎকারে তো কিছুই হবে না, বলে আমিও জানি, কিন্তু আমাদের যিনি দায়িত্বে আছে এই দেশের নমরুদকে আমরা দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। এত বেশি আল্লাহ রাগ করেছিলেন তার এই অবস্থানে। ওই দিন থেকে কাংলাস দেখলেই যদি কেউ এক বাড়িতে মেরে ফেলতে পারে, ওর 10টা নাকি হয়।
এই জন্য আমাদের উচিত হচ্ছে, যেহেতু সামনে রমজান,